গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ডে অফ লাভ লাইফ এন্ড মোর। আমি রেডি হয়ে গেছি অফিস বেরোনোর জন্য। আজকে না আমার ইচ্ছা আছে যে আমি চুলটা কাটাবো। হ্যাঁ, চুল কাটতে যাবে আজকে বাবা। পারবে তো থাকতে? একটুখানি দেরি হবে, ওই জন্য আমি অফিস যাবো। অ্যাকচুয়ালি অফিস থেকে কাছে পড়বে আমার স্যাটেন রোজ, তো ওখানে গিয়ে কেটে যাবো। প্রথমে বলেছিলাম যে আমি ইয়েতে যাবো, ইটার্নিসের নিচে তো রিয়াঙ্কা স্যালন আছে, ওখানে যাবো। বাট ইটার্নিসে যাওয়ার পর আর সময় হয়নি, তো ওই জন্য আর কাটা হয়নি। তো আজকে ভাবছি, আজকে যেহেতু আমাদের অফিস শিফট হচ্ছে না, ওই জন্য একটুখানি প্রেশার কম আছে, তো এই সুযোগে আমি ভাবলাম যে একটুখানি চুলটা কাটিয়ে আসবো। দেখি এখন যদি সময় হয়, যদি ঠিকঠাক টাইমে বেরোতে পারি তো। আর যদি খুব বেশি দেরি না হয়, মানে আমরা যেন বাড়িতেও টাইমে ফিরতে পারি, তাহলে করে স্মিহির কাছে আসতে পারি, তাই না? দিস ইজ মাই প্রায়োরিটি নাও। চলো, লেটস স্টার্ট দিস ব্লগ। আশা করি ভালো লাগবে দেখতে। চেঞ্জ করে এই জামাটা পরেছিলাম, কারণ ওই জায়গাটা মানে ওই আগের জামাটা প্রচন্ড গরম লাগছে। শান্তামিয়া ও এখন পড়ছে, ওই লেখাটাও এই লেখাটাও পড়ে, ঢুকতে বেরোতে পড়বে। বাই, আই লাভ ইউ। ও এখন লেখা পড়ে। ও স্মিহি, আমি চলে যাচ্ছি, তো বেরিয়ে গেছি। হ্যাঁ, যাচ্ছি এখন স্যাটেন রোজে, আর কিছুক্ষণের মধ্যে মেবি হয়তো পৌঁছে যাবো। মামা নতুন মাম্মা এনেছি দেখো তোমার জন্য। তোমার জন্য নতুন মাম্মা এনেছি, দেখেছো তুমি? আগেরটা ভালো ছিল না, এটা বেশি ভালো। আগেরটা ভালো ছিল না, না, এটা আমরা পাল্টি করে অন্য নিয়ে এসেছি। মাম্মা নিয়ে তুমি কত বড় টিপ পড়েছো। দেখো তো এই মাম্মাতে পছন্দ হয় কিনা, না হলে আবার একটা অন্য এনে দেবো। এটা পছন্দ হলে আবার একটা অন্য এনে দেবো, কিন্তু তার জন্য 2 বছর। কি হয়েছে? যেহেতু আমার ফোনের ব্যাটারি ছিল না, ওই জন্য আমি কোনো ক্লিপ নিতে পারিনি, কিছু ব্লগ করতে পারিনি। তো বাড়িতে এসে করছি। আমি যখন ঢুকেছি তার 2 মিনিটে সৌভিকও ঢুকেছে। আর ডিউরিং অল দিস টাইম আমার এত গিল্টি ফিলিং হচ্ছিল যে আমি তো অ্যাকচুয়ালি আগে চলে আসি, কিন্তু আজকে অনেকটা দেরি হয়ে গেছে সেই সব চুল টুল সেট করার চক্করে। আজকে এত খারাপ লাগছিল যে কে জানে স্মিহি কষ্ট যদি হয়ে যায়। তো মা তারপর ওকে, হ্যাঁ মণিমা আছে না, ও ঠিক এমনি জানি, তোকে তো বললাম মণিমা আছে, ওর চিন্তা নেই, ঠিক ব্যবস্থা করে রেখে দেবে ওকে। মা ওকে ঘুরতে নিয়ে গেছিল, ঘুরতে নিয়ে গেছিল মন্দির পেরিয়ে ওই পাশের এই পাশ দিয়ে গলি দিয়ে একদম ব্রিজের কাছাকাছি। ওই বাবা, দুধ আনলাম। দুধ আনতে গেছিলিস মিহি? দেখো তো নতুন মাম্মা পছন্দ, মাম্মা নতুন মাম্মা পছন্দ হয়েছে তোমার? কোথায় চলে যাবে? নতুন মাম্মা চিনতে পারছি না তোকে, আমি তো কান করছি। কি ওটা? গলাটা শুনে চিনা চিনা লাগছে না? ও স্মিহি, কোথায় যাচ্ছো? মাম্মা পছন্দ হয়নি? নতুন মাম্মা পছন্দ হয়নি? সৌভিকের কাছে যাবে। পছন্দ হয়নি? মা আর আমি সৌভিকের কাছে যাবে। স্মিহি আসবে, তুমি আমার কাছে আসবে। এসো, এইসো। কথা বলছো? 40 সিট হচ্ছে ওর ফ্রেন্ড। 40 সিটের সাথে হ্যাঁ, কথা বলো। এই হ্যাঁ, কথা বলো। সত্যি আজকে এখন খেলছেও না মামার সাথে, অন্য বাড়ি। অন্যান্য দিন আমি অফিস থেকে গেলে তোমরা ওরা দেখে হচ্ছে মানে সেই পাগলের মতো কোথায় কাঁদে, লাফালাফি করে। আজকে কোনো রিয়াকশন নেই, অল কুল, নো প্রবলেম। এদিকে আমি ওখানে বসেছিলাম, কি চাপের মধ্যে আমি ছিলাম। এক্সাইটমেন্টটা কন্ট্রোলে রাখো মা। আমি ভাবলাম স্মিহি মানে কেঁদে লাল হয়ে গেছে, কি প্রবলেম হচ্ছে বুঝতে পারছিলাম না। মা তো নর্মালি ও কাঁদলেও মা আমাকে বলবে না যে ও কাঁদছে, মা বলবে না 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 ও ঠিক আছে, একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তারপর তো এসে দেখি সত্যিই কোনো অসুবিধা নেই। না, এটা ভালো হ্যাবিট হচ্ছে, আস্তে আস্তে এটা হওয়া দরকার। তো এরপর স্কুল গেলে তখন কি করবি? না না, সেলফ ডিপেন্ডেন্ট হওয়া তো ভালো, কিন্তু ওই আর কি, আমি যখন এসে ওকে দেখতাম না, আমার কাছে আসার জন্য আকু পাকু করতাম, আমার যে কি ভালো লাগতো। আমার মনে হচ্ছে যে জল, আমার জল একদম ভালো লাগতো। ভালো লাগছে, ভালো লাগছে। বাকিরা বলবে, তোমরা বলে দিও তো কেমন লাগছে। আমার তো বেশ ভালো লেগেছে, কিন্তু আমি বললাম আইসের হতে টাইম লাগবে। তোকে এই রূপটা এতদিন দেখিনি, সেই জন্য এই রূপটা আসতে তো মানে চোখে সেট হতে টাইম লাগবে। আমি তোমাদের বলি, নিজের চুলে কি করে চুল পুরো কেটেছি, তারপর হচ্ছে কালার করেছি বার্গেন্ডি কালার, আর হচ্ছে নিও প্লাস্ট করেছি। এবার
এটা আমি সেকেন্ড টাইম বলছি, আমি নিওপ্লাস্ট বলেছি, সবাই বলছে তুই নিকোপ্লাস্ট বলিসনি। এই যে জ্ঞান দিচ্ছে মানে আমি আরো জ্ঞানী, বুঝেছো? এইসব টার্ম বলছে, আমি তো শুনিনি এগুলো কি জিনিস, আমি জানিও না এগুলো কি বলে। তুই আমাকে লিখে পাঠালি, ওটা দেখেই বললাম যে এটাকে নিওপ্লেক্স বলে। আমাকে ওখান থেকে বলছে যে এরকম করো, আমি সৌভিকে বলছি সৌভিক কি করবো, আমি করবো। সৌভিক আমাকে বলে সৌভিক মামা তুমি তো এগুলো করা, মানে ওরা যাই হোক এটা সব বড়েরই ফ্যাসিনেশন থাকে, আমার বর বউকে এরকম এরকম দেখতে লাগবে, খুব সুন্দর লাগবে। তো ওরকম একটা ছিল, হ্যাঁ, যে তুই যা গিয়ে তুই হেয়ার মেকওভার করে, তো ওই জন্যই আর কি, ওর জন্যই মেনলি আরো গেলাম। তো ওখানে বললো নিওপ্লেক্স করাতে বলেছে। তো নিওপ্লেক্স করে আমার ম্যাম বলেছে যে 2 দিন একটু পাতা থাকবে চুলটা, তারপরে আস্তে আস্তে সেট হয়ে যাবে। মা আজকে সকালে চাউমিন বানিয়েছিল আর হচ্ছে লোটে মাছ বানিয়েছিল, মিঠিকে একটুখানি টেস্ট করতে দিয়েছি। এবার মিঠি আমাকে আর মিঠি থেকে দুজনকেই খেতে দেখেছে, ব্যাস লাফালাফি শুরু করে দিয়েছে যাওয়ার জন্য। বিগ হও, তারপর বিগ হও তুমি। হ্যাঁ, ও এখন ওগুলো আসলে ধরবে, ওই জন্য ওরকম করছে। তুমি এটা ধরবে, চামচ আছে এটার সাথে। লইট্টা মাছ, মা আম্মা বলতো না মা লইট্টা, আর আম্মার দারুন বানাতো, আমার আম্মা লোটে মাছ দারুন বানাতো। ওই লোটে মাছ যদি তুমি খেতে তাহলে বুঝতে একদম মানে চোখ দিয়ে নাক দিয়ে জল বেরিয়ে তোমার পরের দিন পেট খারাপ হয়ে যাবে, পেট খারাপ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ফোঁটা দিয়েছি না, জল খেতেই চাই, একটুখানি নিয়ে পুক করে ফেলে দেবে, ফেলে দিল, মানে পেটের মধ্যে একটু ঢোকাচ্ছে না। তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করেছিলে যে স্মিহির সমস্ত বই বা ওর খেলাগুলো কোথা থেকে কেনা হয়। তো আমি কিন্তু একটা পোস্ট দিয়েছিলাম যেখানে আরিরো টয়েস ছিল। আরিরো টয়েস হচ্ছে একটা ইনস্টাগ্রাম পেজ, তো ওখানে সমস্ত মন্টেসরি কিট পাওয়া যায়, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস এর জন্য, মানে কোনটা কোন বয়সে দেওয়াটা অ্যাপ্রোপ্রিয়েট সেগুলো ওখানে মেনশনও করা থাকে। যেরকম কিউরিয়াস কাপ, আই থিঙ্ক কিউরিয়াস কাপে যারা এইসব ব্যাপারে খোঁজ খবর রাখো তারা হয়তো এই কিউরিয়াস কাপের ব্যাপারে জানো, যে মানে মান্থ অনুযায়ী ওদের পুরো মন্টেসরি কিট হয়, ঠিক আছে। তো আমি তো কিউরিয়াস কাপ থেকে কিনি, আমি আরো টয়েস থেকে কিনেছি, আরিরো টয়েস থেকে কিনেছি। স্মিহির সমস্ত অ্যাক্টিভিটি যা যা সেগুলো সব এসে গেছে ওখানে। ওর প্লে ম্যাটটা এসে গেছে, প্লে ম্যাটটা ওই ঘরে ইয়েতে পাতবো, কি বলে মেঝেতে, যেখানে সোফা আছে এই জায়গাটা, ঠিক আছে। আর এই দুটো জিনিস আনবক্সিং করবো মাম্মাম এক্সাইটমেন্টে। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি ভীষণ এক্সাইটেড, কারণ আমি মানে আমি চাই যে স্মিহি সমস্ত জিনিসগুলো শিখুক। এগুলো এই জিনিসগুলো না আই থিঙ্ক এখন অনেকে হয়তো বলবে যে তার মানে আগেকার দিনের বাচ্চারা কি মানুষ হয়নি। হ্যাঁ হয়েছে, এখন যেহেতু আমাদের কাছে এত রিসোর্সেস অ্যাভেলেবল আছে তো সেটা ইউজ করবো না কেন, আমার মেন প্রশ্ন, তাই না বল? তাই তো এখন মানে ছিল না, এখন যখন এক্সপোজার আছে তাহলে কেন দেবো না, আমি কেন প্রোভাইড করবো, যেখানে আমি জানি, যেখানে আমি দিদি ভাই। হ্যাঁ দেখ না স্মিহি, দেখছি বসো, বসে এটা ঘোরাও তো মা। মজা পেয়েছে সুন্দর হয়েছে। এবার নেক্সট গুলো দেখাও একে একে, ছোট ছোট নেক্সট গুলো কি কি আছে। ওই যে ওই প্যাকেটই নিয়ে নেবে ও মাম্মা, বক্স সমেত না, একটা বক্স সমেত না। যে স্মিহি, ও স্মিহি এটা ধরো, কি আছে, এটা ধরো, কি মারছে কি সব। এটা হচ্ছে পুরো মন্টেসরি কিট, পুরো সেটটা, বুঝলে? তো গাড়ি একটা, ঠিক আছে। যে পিয়ানের ছিল এরকম না, আর যেগুলো বিহানের আছে আমি সেগুলো অর্ডার দিইনি, যেগুলো বিহানের ছিল না আমি সেগুলো অর্ডার দিচ্ছি। একটা আমাদের সুবিধা সেটা হচ্ছে বিহানের কাছে অনেক এরকম কিট রয়েছে। এটা কি বাস, হুইলস অন দ্য বাস, ভ্যান মনে হয় না এটা? ওরে বাবা কি সুন্দর দেখতে, কি দেখো ক্লান্ত হয়ে গেছে। একটা বসানো, এইটা সবার প্রথমে এই অ্যাক্টিভিটিটা হয়।
বুঝলে? স্মিকে দেখ। তো এই অ্যাক্টিভিটিটা হচ্ছে একটা বেসিক অ্যাক্টিভিটি, বুঝলে? এই কাপের মধ্যে একটা বাসন, এটা হচ্ছে প্রথম মানে স্কিল যেটা ওরা শিখবে। স্মিহি যদিও এইটা পারে, এটাকে বলা হচ্ছে স্ট্যাকিং। রেইনবো হচ্ছে না, রেইনবো, এই দেখো রেইনবো, রেইনবো। এটা প্রথম অ্যাক্টিভিটি যেটা ওরা শিখবে, তারপরে হচ্ছে এইটা ইন্ট্রোডিউস করানো হয়। এইটা যখন করতে পারবে তখন এইটা দেয়, বুঝলি? এটার মধ্যে ঢোকানো। আর তারপর হচ্ছে এইটা এই যে এইটা এরকম ভাবে পড়ানো, বুঝলি? এই তিনটে জিনিস। কত বিল ওর বেচছে এখন, কত খরচা হয়েছে দেখি মাম্মা, বিলটা দেখি একবার। একটা এই তিনটে গাড়ি, আর এই একটা র্যাটেল, ঠিক আছে? টয়লেট করে দিয়েছে, ঠিক আছে। আর এইটা একটা র্যাটেল, ঠিক আছে? এগুলোতে কি বলতো, তোমরা আমাকে বলছিলে না ইন্ডিপেন্ডেন্ট যোগী খেলা, ইন্ডিপেন্ডেন্ট প্লেটা না, এইগুলো দিয়ে খুব মানে ভালো খেলতে পারবে, নিজে নিজে খেলতে পারবে এগুলো দিয়ে। আরেকটা যেটা অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে এই বিডসটা। দেখো এইসব বিডস দেখো এই সবকটা জিনিসের মেন উদ্দেশ্য হচ্ছে যাতে করে স্ক্রিনের থেকে ওরা দূরে থাকে, বিট এনি কাইন্ড অফ স্ক্রিন, সেটা ফোন বলো, টিভি বলো। এগুলো হচ্ছে এই গ্রাসপিং এর দারুণ লাগছে। তুমি পরে নিও প্লিজ। হ্যাঁ, আমি রবীন্দ্রসঙ্গীত গাইবো আর এটা পড়বো, ভালো লাগবে শাড়ির সঙ্গে। ঠিক করবি তবে তো মানাবে। হ্যাঁ, স্মিহি ভালো খেলছে মা ওটা দিয়ে, স্মিহি ভালো খেলছে ওটা দিয়ে। দড়ি আছে বাড়িতে, বড় করে দেবো একদম, এতটা ঝুলবে। তাই তো। হ্যাঁ, দেখি মাম্মাকে কেমন লাগে দেখি। জপমালা নয়, এটা বিডস, খেলবে এটা দিয়ে। হ্যাঁ, মানে ওই গ্রাসপিং এর জন্য এগুলো লাগে, বিভিন্ন রকম জিনিস কিনে এনে যাতে করে ডিস্ট্রাক্টেড থাকে। এইটার এখনো সময় হয়নি, মানে এইটা একটু বড় বয়সের জন্য। 11 মান্থস না, 10 প্লাস থেকে। হ্যাঁ, এগুলো এখন কোনগুলো বিহানে রয়েছে, যেগুলো বিহানে রয়েছে আমি সেগুলো নিয়ে নি। কোনটা? এটা ডিমটাকে বসানো। আর এইটা অর্ডার দিয়েছি, এটা হচ্ছে ফ্লোর ম্যাট লাভ ল্যাপের। মানে বললাম যে ওইখানে পেতে দেবো, ওই যেখানে সোফাটা। কি পেতে দেবো? আচ্ছা, এইটা ওখানে রাখবো। পাতবো না, দ নয় ত। অফিস যাবি? যা। স্মিহি সত্যি কি বলেছিস, ওই বিল নিয়েই বসে আছে তখন থেকে, এতগুলো জিনিস দিয়েছ তার মধ্যে বিল নিয়ে বসে আছে। কি সমস্যা, বিল কেন নিয়েছো তুমি? দেখছো মামা কত গেল। ঘুমাবে না সারাদিন আর ঘ্যান 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 করতে থাকবে, ঘ্যান ঘ্যান করতে থাকবে। না আমার বেবি না, একটু তুমি আসবে আমার কাছে, আসবে মা কলতলায় আছে, কলতলায় অ্যাকোয়াগার্ডের তলায়। হ্যাঁ, স্মিহি না আজকে সারাদিন ঘুমায়নি, বুঝলে? তো ওই জন্য বেশিক্ষণ থাকবে না, ওই জন্য স্মিহিকে খাওয়ানোর আগে স্নান করে দেবো। নর্মালি ও খাওয়ার পর তারপর স্নান করে, তো মানে খাওয়ার পর কিছুক্ষণ গ্যাপ দিয়ে তারপর স্নান করে। তো ওই গ্যাপটা যেহেতু দেওয়া যাবে না, ঘুম পাড়িয়ে দিতে হবে, ওই জন্য এখনই স্নান করিয়ে এটা করতে হচ্ছে। বাবা ছুরি দিয়ে স্নান হবে না, কাঁচি দিয়ে স্নান হবে। মামার চুলগুলো কেটে দেবো কাঁচি দিয়ে। বাবা পুরো বাইরে বেরোলেই মাছের গন্ধ। এই মাম্মা, তোমার কলতলা কই? তোমার কলতলাটা কই গো? তুমি ঘুমটা কেটে যাবে তাহলে একটু। ওর খিদে মানে খেতে বসলে ওর ঘুম পেয়ে যায়। খেতে মানে ওর খাওয়াতে যে কি সমস্যা, সবকিছু করতে রাজি আছে কিন্তু খেতেও রাজি না। মিথ্যিমা বাবা, মা জিভ দেখি তোমার জিভ দেখি।
জিভ দেখি তুই মা কালী হয়েছিলেন এখনই। কিছু করে জিভ বার করেছিল। বলে বলে একটা করে পেতাম অনেক বলার পর। হ্যাঁ, আমাদের এগুলো হচ্ছে আমাদের কাছে মানে স্বপ্ন। এইগুলো তো জানতামই না। হ্যাঁ, প্লাস্টিকের করে হতো তাতেই বাবা কত বলার পরে এই রেজাল্ট করতে হবে, রেজাল্ট করতে হবে। তারপর না, স্মিহিকেও কিন্তু এত কিছু মানে সব যা চাইবে দিয়ে দেবো ওইসব কিন্তু একদম না। ইউ হ্যাভ টু অ্যাচিভ সামথিং টু গেট ইট। কিছু এখন তুমি হয়ে যাও, এটাই অ্যাচিভমেন্ট তোমার। তুমি এসছো আমাদের কাছে, তাই না? হ্যাঁ, এখন দিয়ে দেওয়া হচ্ছে। না, এগুলো তো ওর এডুকেশনাল চয়েস, ওর গ্রোথের জন্য এগুলো লাগবে। ভাত রেডি হচ্ছে এখানে, আজ মাছ আছে। রবি কাছে সকালবেলা বাজারে গেছিল, কাতলা মাছ এনেছে। সকালের দিকে গেলে না ভালো মাছ পাওয়া যায়, জানো তো, কাতলা মাছ এনেছে। আর এখন শেষের ঝোলটা দেখাচ্ছ? শেষের ঝোল তখন ছিলাম না আমি, দিনের বেলা খাওয়া হয়ে গেছে, শেষের ঝোল দেখাচ্ছ। হ্যাঁ, তখন আমি থোড়ি না ছিলাম করার জন্য। তোমাকে তো আমি বলেছিলাম মা মাঝে মাঝে, কিন্তু মা তুমি কি করে করবে, তুমি ভিডিওই বা কি কখন বানাবে আর কিরম করেই বা বানাবে। মা তো পারবেও না, বেকার মাকে চাপ দিয়ে মা চাপ হয়ে যাবে বড়। এই যে এটা হচ্ছে কাতলা মাছটা আলু দিয়ে ঝোল করেছে মা। আর হচ্ছে এই যে লোটে মাছ, যেটার জন্য আমি ওয়েট করে আছি। লোটে মাছ বানিয়েছে, বা ঝাল দেয়নি, কারণ ঝাল দিলে আবার মামুনি সৌভিক দুজনেই খেতে পারবে না, ওই জন্য দেয়নি। আর মামুনি বানিয়েছে হচ্ছে একটা কুমড়ো দিয়ে একটা সবজির তরকারি বানিয়েছে। আর এখানে স্মিহির খাবারটা মা রেডি করছে। মা দাদা, বড়রা যেটা নিয়ে খেলবে বাচ্চারা সেই দিকেই ছুটবে। ওদের যত খেলনা দাও খুলনা দাও দু একদিন, কিন্তু বাসনপত্র নিয়ে তুমি দেখো, তুমি একটা বাটিতে চাল দেবে, এই বাটির থেকে এই বাটি, আরেকটু বড় হলে এই বাটির থেকে ওই বাটি, এগুলোই হচ্ছে ওদের খেলনা। আসলে স্মিহি যখন খায় আমি তখনই একবারে খেয়ে নিই, কারণ স্মিহি ও খেয়ে উঠেই আসলে ও ঘুমাবে তো, ওই জন্য। আচ্ছা, মা যেটা বানিয়েছে তোমাদের দেখানো হয়নি, এই দেখো এই তরকারিটা বানিয়েছে, ঠিক আছে? এই তরকারিটা খুব ভালো বানায়, জানো তো। আর ভাত করে দিয়েছে আজকে, মানে এই রাত্রের জন্য ভাত করে দিয়েছে। না, এইটা হ্যাঁ, এইখানে লাগবে না ক্যাপসিকাম। না না, এইটাই বলছি, পাস্তা ধরো। পাস্তা না, মাশরুম লাগবে না। মাশরুম নিয়ে দেবো। আজকে কি খেয়েছো বলে দাও। আজকে তো নতুন আইটেম অ্যাড হয়েছে, বিট। আজ অল্প একটু দিয়েছে, মা খেয়েও নিয়েছে। ও অন্যান্য দিন যা খাওয়া নিয়ে ঝামেলা করে, বিট খেয়েছে। আর কি খেয়েছো মা? হোমমেড সেরেলাক খেয়েছো, আর হচ্ছে দই খেয়েছো। হ্যাঁ খেয়েছো, তাই না? ও এখন পাপাকে ধরে বসে আছে, ও জানে যে এখন পাপা বেরোবে। ফুল প্যান্ট পরা দেখলেই হলো, ফুল প্যান্ট পরা দেখেছে অমনি চলে এসেছে, কোলে উঠে বসে আছে। সকালের জন্য পাস্তা হবে। হ্যাঁ, পাস্তা বানাবো আজকে। আজকে পাস্তা হচ্ছে, স্মিহি একটা পাস্তা নিয়েছে। দু হাতে দুটো না, দু হাতেও ধরতে পারে না, একটা ধরলে আর একটা ফেলে দেয়। চলো, পাস্তা এখানে রেডি হয়ে গেছে। আমি সকালবেলা ওয়ার্কআউট করেছিলাম, আর স্নান করা হয়নি। জল ঘাটতে খুব ভালো, সব বাচ্চারা জল ঘাটতে খুব ভালোবাসে। ছাপাত ছাপাত করো, জিজ্ঞেস করো পাপা কি এনেছো বাজার থেকে। তোমার জন্য এনেছি। কি এনেছো? রাঙালু এনেছি। 1 2 3 4 5 5টা বেড়েছি, কারণ রুনুদিও এসছে, এটা রুনুদিকে দেবো। আর এখানে মামনি কাটতে বসেছে ফ্রাইড রাইসের জন্য সমস্ত সবজি। আর এটা রুনুদিকে দিয়ে দিই। না, মা হচ্ছে স্মিহির রসটা এখন বানাচ্ছে। কালকেই ব্লগে, কালকে ভিডিও কন্টিনিউয়েশন ভিডিও জানো। একটা কথা তোমাদেরকে বলার ছিল, তোমাদের সাথে কথা বলছে, দেখো ও এখন কথা বলে, জানো, বিয়ারের সাথে কথা বলে, ওর বেবিদের সাথে কথা বলে। যেটা তোমাদের বলছিলাম সেটা হচ্ছে, আজকে যে আমি কোনো সেলনে বেরিয়ে
চুল কাটতে পারছি বা যে কোনো ট্রিটমেন্ট করাতে পারছি, এটা শুধুমাত্র তোমাদের জন্য। আমার মধ্যে সেই কনফিডেন্সটা ছিল না। তোমরা সবাই জানো যে আমার ক্রাউন পার্টটায় চুলটা অনেকটা কম, তো ওই জন্য আমি কখনো সেই কনফিডেন্স আমার ছিলই না যে আমি কোনো সেলুনে গিয়ে সবার সামনে বসে আমি চুল কাটবো। সেই কনফিডেন্সটা শুধুমাত্র তোমরা আমাকে দিয়েছো, কনস্ট্যান্ট পুশ করে যে না যাও করো, ইটস নট আ প্রবলেম। তো এখন আমি নিজেকে যার আগে আমি নিজেকে বোঝাই যে না ইটস নট আ প্রবলেম, কোনো ব্যাপার না। সবারই কিছু না কিছু খামিয়া থাকে, এটা আমার সমস্যা নয়। কারণ আমার মনে হয় যে আমার যখন 2019 আমি খুব ভুগেছিলাম না ফিজিক্যালি, মেন্টালিও, তখন আমি বুঝলাম যে চুল পড়ে যাওয়া বা চুল একটু কম থাকা এই ব্যাপারটা খুব ছোট। অনেকের লাইফে অনেক বড় বড় স্ট্রাগল থাকে। চুল কম থাকা বা চুল একদম মানে পড়ে যাওয়া এগুলো খুব একদম বাচ্চা জিনিস, জানে, এগুলো নিয়ে এত ভাবলে হয় না, বুঝলে। মিহি এখন মার কাছে থাকবে, মানে মা ওকে নিয়ে থাকবে। আমি অ্যাকচুয়ালি রান্নাগুলো বসাবো তো তোমার জন্য, তুমি রান্না বান্না করো। ওখানে মাম্মা রান্না করবে, এখানে তুমি রান্না করো। হ্যাঁ, এগুলো এমনি দিয়েছি, ধুয়ে দিয়েছি আমি ভালো করে, ওইগুলো নিয়ে একটু খেলুক। আমি দুদিকে দুটো বসিয়ে দিয়েছি, একদিকে চিলি চিকেন আর একদিকে হচ্ছে ফ্রাইড রাইস। সবজিটা ভাজবো, সবজিটা নামিয়ে কেটে দিয়েছি। হ্যাঁ, যত তাড়াতাড়ি আর কি করা যায়। আমি ঘুমাই নিব আজকে, এবার না ঘুমালে প্রচণ্ড ঘ্যান 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 করতে থাকে। এখানে একদিকে হচ্ছে চিলি চিকেন আর একদিকে হচ্ছে ফ্রাইড রাইস। এখানে মাম করছি, ওই দেখো কি সুন্দর হয়েছে। রাইস এখানে রেডি হয়ে গেছে, করে দিয়েছি, অনেকটা হয়েছে আজকে ফ্রাইড রাইস। আমি দিয়ে আসছি। আর হচ্ছে এখানে চিলি চিকেনটা হচ্ছে, চিলি চিকেনটা আমি এবার ঢাকা দিয়ে দেবো। আর এখানে স্মিহির খাবারও রেডি হয়ে গেছে। তখন ম্যাগি, মা বলছে ম্যাগির মতো দেখতে হয়েছে আজকে ওর খাবার। তাড়াতাড়ি আসো স্মিহি, তাড়াতাড়ি আসো, কাপ কাপ কাপ, তাড়াতাড়ি আসো আসো আসো, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। সবাই কিছু বাজার এনে দিয়েছে, আর পরে যদি কোনো বাজার লাগে সেটা আমি অফিস থেকে ফেরার সময় তখন নিয়ে আসবো, সব ঢুকিয়ে দেবো। এখন সৌভিক চিলি পনির বানাচ্ছে অনেক দিন পর। রুনুদি সৌভিকের হাতের চিলি পনির খেতে চেয়েছে। হ্যাঁ, মানে ও যেইভাবে করে এক্স্যাক্টলি ওইভাবে হচ্ছে না আজকে। তা আমি যেরকম করি না চিকেনটা না ভেজে চিলি চিকেন, অমনি আজকে হচ্ছে কোটিং দিয়ে পুরো। হ্যাঁ, মানে তোমরা দেখেওছো আগে, যে মানে আমার ব্লগ যারা একদম প্রথম থেকে দেখো তোমরা জানো দারুণ সুন্দর চিলি চিকেন আর চিলি পনির দুটো দারুণ বানাতো। না আমি সেটা বল, পছন্দ হচ্ছে মামাই যেটা পাতলা পাতলা। না না মোটেই না। ঘন্টা বাজা, উল্টো রাতে ঘন্টা বাজা। স্মিহির খাওয়া অলমোস্ট শেষ হয়ে গেছে। দারুণ সুন্দর মা আজকে গান ছাড়া খেয়েছে। প্রত্যেক দিন একই জিনিস হলে না ওরও ব্যাপারটা মনোটোনাস হয়ে যাবে। মামনি আমাকে আর সবিকে বেড়ে দিয়েছে, আবার চিকেনটা দেবে। আর মা হচ্ছে স্মিহিকে ঘুম পাচ্ছে। অ্যাকচুয়ালি কী বলতো, মানডে টু ফ্রাইডে আমি যখন অফিস থাকি তখন মা ঘুম পাড়িয়ে দেয়। এবার কি অন্যান্য দিন কি আমি যদি বাড়িতে থাকি, এবার আমি যদি ঘুম পাড়াই না, আমি যদি ঘুম পাড়াই তখন না ওই যেই একটা সিস্টেম থাকে সেই সিস্টেমটা ব্রেক হয়ে যায়। তো ওই জন্য আর কি মা বলে মাই ঘুম পাড়িয়ে দেবে, যাতে করে মানডে টু ফ্রাইডে যেন প্রবলেম না হয়। একটু দিকটা হ্যাঁ আচ্ছা। তো আমি রেডি হয়ে গেছি, এই জামাটা পরেছি অনেক দিন পর। আমি এখন ওয়ার্কআউট করছি তো হয়েছে মোটামুটি। এই জামাগুলো হলে আমি বুঝতে পারি যে না আস্তে আস্তে আমি শেপে আসছি। তো হ্যাঁ জানি। তো এখন মিঠুদিরটা পেরে নিচ্ছি। আমাদের বাড়িতে যাই হয় মিঠুদিকে দেওয়া হয়। মিঠুদিকে মানে সত্যি দিদির মতো ভালোবাসি। কোনোদিন মানে কি বলবো, একটা অন্যরকম রিলেশন মিঠুদির সাথে। খুব ভালোবাসি মিঠুদিকে, খুব ভালো লাগে আমার, খুব ভালো মানুষ। মিঠুদি আমার, হ্যাঁ মিঠুদি আমার মতো লঙ্কা খেতে ভালোবাসে, ওই জন্য। সবাইকে শুনি দাও, আরে তুমি সবাইকে শুনি দাও কেমন করে কানু করো। ঘুম পেয়ে গেছে,
স্নান করিয়ে ক্রিম মাখিয়ে জামা পরে পুরো রেডি, মা পুরো রেডি হয়েছে, ওর ঘুম পেয়ে গেছে, কিন্তু এই যে ঢুকলো ঠিক আছে, এবার দেখো না এবার খেলা শুরু হবে, তারপরে কখন ঘুমাবে তার নেই ঠিক, মশারি নিয়েও একটু কিছুক্ষণ খেলে। আর আমাদের আজকে প্ল্যান আছে অ্যাকচুয়ালি পঞ্চায়েত দেখবো, এই দেখবো তো, দেখবো তো, ওর দেখা হয়ে গেছে যদিও, আমি দেখবো মানে দুজনে মিলে একসাথে দেখবো, আমার একা একা মুভি দেখতে ভালো লাগে না। হ্যাঁ ওই যাই হোক একই, ওই মুভি সিরিজ একই হলো। চলো ঠিক আছে, বাই, গুড নাইট।